আর যারা বলেন টুপিওয়ালা, আপনাদেরও কি রাজনীতি করা লাগে? আপনারা কোরআন পড়বেন, কোরআনে চুমু দেবেন, রমজান মাস আসলে আপনারা একাধারে খতম তারাবি নতুবা সূরা তারাবি পড়াবেন। এখান থেকে যতটুকুন টাকা পাবেন এই দিয়ে বউ বাচ্চার মার্কেট করে দেবেন, নিজেরাও ঈদ পার করবেন। আপনি আয়াত না জানলেও টুপিওয়ালারা আয়াত ভালো করে জানে। এই কথা বলেন। এই জন্যই তো আপনি দেখেন লক্ষ লক্ষ টাকা একদিকে, ফাঁসির দড়ি একদিকে। টুপিওয়ালারা ফাঁসির দড়িটাই গলায় বেঁধে নেবে, এরপরেও তারা টাকার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তাদের এই আয়াতটা জানা আছে। আর যারা বলেন আমাদের এই বিষয়টা যা আপনাদের সমাবেশ করা লাগে, আপনাদের মিছিল মিটিং করা লাগে, আমি বলবো আপনার চাইতে আমাদের বেশি করা দরকার। কারণ এই দুনিয়ায় টুপিওয়ালা যারা আছে ওরা দুনিয়ার ময়দানে দল সংগঠন রাজনীতি এই কারণেই চালাচ্ছে, জীবন বাজি রেখে এত দূর পর্যন্ত এসেছে। একটাই তাদের কর্মসূচি, মাজলুম মানুষদের অধিকার আদায়, আর কোন যেন নিরপরাধ মানুষগুলো জালেমের জুলুম স্বীকার করতে না পারে। আপনি দেখেছেন কিন্তু এই স্বৈরাচার যখন একাধারে দায়িত্ব পালন করেছিল, রান্দা বাচ্চা পুরান্টি হিসাবে যত জায়গার মধ্যে যেই ছিল, এমনকি এই এলাকা পর্যন্ত ওদের দাপটে ঠেলায় একটা হক কথা পর্যন্ত কোরআন হাদিস থেকে বলা যেত না। এই কথা বলেন। ওরা যা মন চাইছে একাধারে তাই করতে পারতো। এই যে আপনাদের কালীগঞ্জ ঝিনাইদহের এই জেলার মধ্যে একটা আসন পেয়েছিল আনোয়ারুল আজিম আনার, এক কথা বলে না কেন? সোহান নামে একটা ছেলে ইসলামী ছাত্র শিবির করার অপরাধে বাড়ির থেকে উঠে নিয়ে আসার পর পরে একাধারে জুলুম নির্যাতনের স্ট্রিমগুলা ওর উপর চালিয়েছি। ওর মা বাবা এলাকার লোকজন আসার পর পরে কেনে কেঁদে ডাক দিয়ে বলেছিল যে আমাদের বাচ্চাটাকে আমাদের কাছে দেন, ও কোনোদিন আর রাজনীতি করবে না, ওকে আমরা ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে বোঝাবো, দরকার পড়লে শাসন পর্যন্ত করব, আপনি ওকে ছেড়ে দেন। ছেড়ে পর্যন্ত দেয় নাই। শেষে একটা পর্যায়ে আপনি মিলিয়ে দেখেছেন ছেলেটার শরীরের মধ্যে এত পরিমাণে টর্চারের দাগ, এত পরিমাণে পিটন পিটিয়েছে, এমনকি একটা চোখ পর্যন্ত উকরিয়ে ফেলেছি। শেষে আমার আল্লাহর ধরা দেখেন, অবৈধ স্বর্ণ সোনা চালানের ব্যবসায়ী যার ছিল, মেয়ের ফাঁদের মধ্যে পা দিয়ে শেষ পর্যন্ত কলকাতার মধ্যে মানুষ মেরেছে তো মেরেছে। ওর মেয়ে ডলি নাকি যেন কান্না করে করে বলেছে একটা হার হলেও দাও, এক টুকরো গোশত হলেও দাও, বাবা মনে করে দাফন করব। এই জন্যই তো কোরআনের আয়াত ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি জালেম যারা আছে, কাফের যারা আছে, এদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার জন্য এক সেকেন্ড সময় দেব না। আল্লাহ ধরে নাই। ওই যে মাজলুমর মার বাবারা এলাকার লোকজনেরা দোয়া করেছিল, 100 কবুল হয়েছে। কারণ কোন মাজলুম যখন জনপদে জালেমের জুলুম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে হাত তোলে, এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নাই। মা বাবা যদি দোয়া করে দোয়ার মধ্যে পর্দা নেই, মুসাফিরেরা যদি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্যই তো আল্লাহ আপনার মাঝে ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলেছে, বান্দা এই দুনিয়ার ময়দানে কেন তুমি লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপদে জালেমেরা তাদের শাসনগুলো একাধারে তৈরি করেছে। ওদের এমন শাসন, ওদের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে ওকে বাড়ির থেকে উঠিয়ে পর্যন্ত নিয়ে এসে একাধারে নির্যাতন করে বিদায় করে দেয়।
ওর মা বাবা দেখো গভীর রজনীর মধ্যে হাউমাউ করে কাঁদছে। তোমার সন্তান তোমাকে জড়িয়ে ধরে ঘুমালেও ওনার সন্তানটা ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করেছে। আল্লাহ বলেন কেন লড়াই করো না? এই লোকগুলো তো মাজলুম, এদেরও তো অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। আপনি তো বাঁচতে দিলেন না। এই এলাকারও কত মানুষের জীবনী আপনি মিলিয়ে দেখেন, এই হিসাব অনুসারে ক্রস ফায়ার পর্যন্ত তাদের উপরে কার্যকর করেছিল জালেমেরা। বাংলাদেশের প্রায় জেলাগুলোতে আমি এখন যাচ্ছি, যাওয়ার পর পরে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ পুরোটাই আলাদা। কত মানুষ এইরকম সভাপতির আসনে, এই যে সেদিন ঝিনাইদহে পেয়েছিলাম শৈলকুপায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলেছি, ওঠে বসেছিল আল্লাহর বান্দা। ওয়াজ শেষে ডাক দিয়ে বলছে, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ আমার জীবনটা ভিক্ষা দিয়েছে আমাকে। ডাক দিয়ে বললাম কেন? বলছে ভাই শুধু ইসলামী আন্দোলন করার কারণে আমি 4 বার ক্রস ফায়ারের মধ্যে পড়েছিলাম। আপনি টের পাচ্ছেন? এই অবস্থায় তো আমি বাড়ি পর্যন্ত থাকতে পারতাম না। ওনার বউ বাচ্চা ছিল, মা বাবা ছিল, সবাই কিন্তু সন্তানের জন্য ডুকরে ডুকরে কান্না করেছে। এই কয়েক বছরে আমি কত জায়গার মধ্যে পলিয়ে পলিয়ে বেরিয়েছি। আপনার মন চাইলে আপনি একাধারে বাড়ির মধ্যে বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন, আরে এই লোকগুলো কেন পারবে না? আইন তো সবার জন্য সমান। এক কথা বলেন কেন? আপনি আপনার মন মতো দল করবেন, মন মতো ফ্লাইওভার, রাস্তার টাকা, ব্রিজের টাকা বাবার মনে করে খাবেন, আর এগুলো বলতে গেলেই দোষ। এগুলো বলতে গেলেই আমি আপনার শত্রু হয়ে যাই। কোন কারণে আপনি আমার শত্রু বলেন? বলেন তো কোন কারণে আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? বলেন তো। আমি তো আয়াতের ব্যাখ্যা পরে বলছি। আল্লাহ তো আমার উপরে লড়াই সংগ্রামটা নামাজ রোজার মতো ফরজ করেছে। আমি যদি না বলি, আর আমি এই দুনিয়ায় যদি আমার যতটুকুন শক্তি, যতটুকুন মেধা, যতটুকুন যোগ্যতা, এই অনুসারে যদি মাজলুমদের অধিকার আদায়ের জন্য কাজ না করি, কিয়ামতে তো আল্লাহ আমাকে ধরবে। একটা মানুষও বাঁচার মতো কায়দায় থাকবেন না। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, জাল কাফার জিকির, জিকির মানে কোরআন, আমি মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। ও নবাবজাদা সলিমুল্লাহ, তুমি আজকে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো, তোমার কি একটা বারের জন্য আয়াত মনে পড়ে না? আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এই দুনিয়ার ময়দানে প্রচুর্য, এইগুলোর পিছনে মানুষ যেন ছোটাছুটি না করে, এই জন্যই আল্লাহ কোরআনে সূরা তাকাসুর নাজিল করে দিয়েছে। আমি আপনাকে সূরা তাকাসুর পড়ার জন্য আহ্বান করে গেলাম, পড়েন। জ্বলন্ত ব্যাখ্যা রেখেছে আপনার জন্য। যে চেয়ারের জন্য আজকে আপনি লাফান, যে রাজত্বের জন্য আজকে আপনি লাফান, অথচ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলোর পিছনে তোমরা যেন না দৌড়াও। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? একবার চিন্তা করে মেলান তো, এই এতগুলো আয়াতের সামারাইজ ব্যাখ্যা অনুসারে যে চেয়ারের পিছনে, যে কর্তৃত্ব নেতৃত্বের পিছনে আপনি দৌড়াচ্ছেন, একটা বারের মধ্যেও কি মনের মধ্যে চিন্তা আসে না আমি আর কতটুকুন দেশের দায়িত্ব পালন করব? এই জন্য চেয়ার পাওয়ার জন্য কত মানুষ মারতে হয়, আমি মারার জন্য রেডি আছি, কোনো অসুবিধা নেই আমার। একটা বারের জন্যও কি আপনার মনের মধ্যে চিন্তা আসে না এতদিনে আমি এই পর্যন্ত পরিকল্পনা করে আসলাম, এটা কার্যকর করব? বন্ধু, আমি আপনাকে নমরুদের জীবনী পড়ার জন্য আহ্বান করছি। আপনি তো এই 56,000 বর্গ মাইলের দেশের রাষ্ট্র চাচ্ছে,
আর অথচ নমরুদ কত বড় রাজত্ব ছিল তার, আমার আল্লাহ চেয়ারে বসিয়ে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ কিন্তু আজও আছে। আপনার রাজনীতি, আপনার দুনিয়ার ময়দানে কাজ কারবার, আপনার সংগঠন, এটা যদি মাজলুমদের অধিকার আদায়ের জন্য না হয়, কিয়ামতে ধরা খাবেন আপনি। আল্লাহর কসম করে বলছি, ধরা খাবেন। এই যে বাংলাদেশে এখন নিবন্ধিত প্রায় 48টা দল আছে, কেমন মায়ের বেটা আপনি, আসেন কোরআনের আয়াত উল্টিয়ে দেখান। আসেন, আপনি যে রাগ দেখান, আপনি যে উল্টা পাল্টা কথা বলেন, আসেন, আমি আপনাকে আহ্বান করছি, চ্যালেঞ্জ করছি। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ থাকলে বের করেন, বাড়িতে থাকলে গিয়ে মেলাবেন। আল্লাহ বলেন দল যদি করতে হয়, তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা লাগবে। এক কথা বলেন না কেন? দল করতে গেলে দল কয়টা? আরো জোরে বলেন, দল একটা। আল্লাহ বলেন এই একটা দলের কর্মসূচি ইয়ামরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, 2 নম্বরে অসৎ কাজে বাধা। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। এই যে উলাইকা শব্দ, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, এই দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। আপনি এমন রাজনীতি করেন, আপনার রাজনীতিতে সৎ কাজে আদেশ তো দূরে থাক, আপনার অসৎ কাজ করার জন্য যুবক বয়সে যুবকগুলোকে সংগঠনের মধ্যে ঢুকিয়ে হাতের মধ্যে অস্ত্র উঠিয়ে দেন, আপনি তাদের হাতে গাঁজা উঠিয়ে দেন, আপনি তাদের হাতে ফেন্সিডিলের বোতল উঠিয়ে দেন, রাতের বেলা মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য হোটেলের রুম বুক করে দেন। এই রকম দল, এই রকম রাজনীতি বাংলার মাটিতে নতুন করে চলতে দেওয়া হবে না, একটাও দুনিয়ায় চলবে না। স্বৈরাচার যেহেতু পালিয়েছে, এখন এই বাংলাদেশে আমরা কেউ জালিম না। এই জন্যে বলছি আপনাকে, আমি দল করতে হলে ইসলামী নিয়ম নীতি দিয়ে করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি মানুষদের বের করেছি কল্যাণের জন্য। কেন? তারা দুনিয়ার ময়দানে যেন সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। 104 এবং 110 একই সূরার ব্যাখ্যা। এখানে আলেম হাফেজ যারা আছে জিজ্ঞাসা করে, সেই হিসাব অনুসারে মিলিয়ে বলছি বন্ধু, দুনিয়ায় যেটাই করেন এটা যেন কোরআন এবং হাদিসের আলোকে হয়, মাজলুম মানুষদের অধিকার আদায়ের পক্ষে হয়। আপনার দল করা যেন মানুষদের লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাবে গলার মধ্যে ছুরি ধরে কেড়ে নেওয়া না হয়। আপনার রাজনৈতিক পাওয়ার যেন কোন মানুষের বাড়িতে চাঁদাবাজি না হয়। দুনিয়ায় যারা অন্যায় ভাবে এরকম লক্ষ লক্ষ টাকার কালো পাহাড় তৈরি করতেছে, একটা মেসেজ দিচ্ছি আপনাকে আমি। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ের মধ্যে বাচ্চা সাজ্জাদ যার নাম এসেছে বনি ইসরাইলের রিয়াতের মধ্যে, চলে গেলেন তার কাছে দ্বীনের দাওয়াতটা দেওয়ার জন্য। ডাক দিয়ে বললেন আল্লাহর প্রতি ঈমান আনেন। ডাক দিয়ে বললেন আমি যদি ঈমান আনি কি দেবে আমারে? বলে কি দেবে মানে? আল্লাহ জান্নাত দেবে। ডাক দিয়ে বলছে জান্নাতের মধ্যে আছেটা কি? উনি সুন্দর করে ব্যাখ্যা করলেন। ডাক দিয়ে বললেন ওই জান্নাত তো আমি দুনিয়ার ময়দানে বানাবো। ও বাংলার মুসলমান যারা আছেন, কান খাড়া করে মেসেজটা মিলিয়ে নেবেন। জান্নাত বানানোর জন্য ও একাধারে ওর যত বন্ধু বান্ধব আছে এবং রাষ্ট্রের মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে, সে মানুষদের কাছে জোর জবরদস্তি করে অন্যায় ভাবে কেড়ে নেওয়া শুরু করলেন। বৃদ্ধা বয়সে একজন মহিলার কানের মধ্যে সম্বল হিসাবে শুধু স্বর্ণের 2টো দুল ছিলেন। বাচ্চা সাজ্জাদের বাহিনী যাওয়ার পরে ওই 2টাও টান দিয়ে ছিঁড়ে নিয়েছে।
মহিলাটা হাউমাউ করে কান্না করে করে মাটির মধ্যে পড়ে পড়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ, বাচ্চার সাজ্জাতের বানানো জান্নাত তাকে তুমি ভোগ করতে দিও না। যেই দিন ও ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাত উদ্ভাবনের জন্য যাবে, তাকিয়ে দেখছেন জান্নাতের মেইন গেটে মূল ফটকের মধ্যে একজন ফকির বসে আছে। লোকজনকে ডাক দিয়ে বলছে, এই জায়গার মধ্যে ফকির আসলো কোথা থেকে? বলছে, হ্যাঁ, আমরা দেখতেছি আপনি এই জায়গার মধ্যে, একটু ওয়েট করেন। যাওয়ার পর পরে ওকে হামকি ধুমকি দেয়। বলছে, দেখেন, কোনো লাভ হবে না, আমি এই জায়গার মধ্যে এসেছি বাচ্চার সাজ্জাতের কানে কানে শুধু একটা কথা বলতে চাই। যশোরবাসী বাচ্চার সাজ্জাদকে আসার পরে ডাক দিয়ে বলতেছে, উনি আপনার সঙ্গে কথা বলবে। বলছে, ফকির আবার আমার সঙ্গে কি কথা বলবে? ও কি জানে না আমি এদেশের বাচ্চা? বলছে, দেখেন, আপনি একটা ভালো কাজ উদ্ভাবন করার জন্য যাচ্ছেন, আজকে রাগ করবেন না। ও যদি কথা বলতে চায় একটু 2-1 মিনিট বলেন। কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলছে, বাদশা সাজ্জাদ, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মালাকাল মাউত আজরাইল, তোমার জান কবজ করার জন্য এসেছি। মুরব্বী মানুষ যারা এই জায়গায় উপস্থিত, ইসলামের ইতিহাস যারা পড়েননি, তারা কিন্তু এই বিষয়টা থেকে অবগত আছেন, বা আপনাদের মাথার মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো ধারণাই নেই। আগেকার সময়ে জান কবজের সিস্টেমটা ছিল এইরকম, যেই লোকটার জান কবজ হবে তাকে প্রথমেই আজরাইল এসে কারো না কারো কোনো বিষয়ে কোনো শ্রুতে দেখা দিত, যে কোনো দিক দিয়ে তাকে এসে সতর্ক করে যেত। নবী মুসার কাছে আজরাইল এসেছি, বলছে জান কবজ করব, বলে আজকে না, অমুক দিন আসেন। পরের দিন এসেছে, ডাক দিয়ে বলছে, পায়গম্বর, বলছে আজকেও হবে না, আমার তারা আছে। আজরাইল আসে আর ঘোরাচ্ছে, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে মরণ জাত যখন উপস্থিত 1 সেকেন্ড দেরি হবে না, কমও হবে না, যথা সময় তার মরণ হবে। তৃতীয় দিন আসার পরে ডাক দিয়ে বলছে, মুসা, বলছে আজকেও আমার সময় নেই। আজরাইল আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ, কার কাছে পাঠালা? নবী হতে পারে, কিন্তু কথার দাম নেই, উনি আমারে শুধু ঘোরাচ্ছে। পরের দিন আসার পর পরে আজরাইল ডাক দিয়ে বলছে, আমি জান কবজ করার জন্য এসেছি আপনার, আজকে আপনি যতই আমার ঘোরান, আমি আর যাব না এই জায়গা থেকে। ডাক দিয়ে বলছে, ভাই আজরাইল, জানটা কোন দিক দিয়ে বের করবা? বলে হাত দিয়ে। বলো, হাত দিয়ে আমি লাঠি ধরি, মাঝে মাঝে আমার বকরি ছাগল গুলো যা আছে, দুম্বা ভেড়া গুলো যা আছে, এইগুলোকে গাছের পাতা পারিয়ে পারিয়ে খাওয়াই, হাত দিয়ে হবে না। ডাক দিয়ে বলছে, তাহলে পা দিয়ে? বলে পা দিয়েও সম্ভব না, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড় অব্দি পর্যন্ত যাই, এটাও সম্ভব না। বলছে, তাহলে আপনার জবান দিয়ে? বলে না। তাহলে চোখ দিয়ে? বলে না। তাহলে জিহ্বা দিয়ে? বলে না। যেটাতেই বলছে ওইটাতেই না। আজরাইল ডাক দিয়ে বলছে, আমার যেদিক দিয়ে মন চায় আমি সেই দিক নিয়ে নেব। এক সর মেরেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, মালিক, কার কাছে পাঠালা? জান কবজ করা তো দূরে থাক, নিজের এই জীবনটা আজকে হারিয়ে আসতাম, কার কাছে পাঠিয়েছো আমার? আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসার কাছে আমি তোমাকে পাঠিয়েছি, ও তো এমন, ও মাঝে মাঝে আমার এই ছাড়ে না। সেই দিন থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আজরাইল, আজকের পর থেকে মানুষ বিদ্যুতের তারে হাত দিয়ে মারা যাবে, মানুষ বলবে ওটা যার বাড়ির বিদ্যুতের লাইন, তারে ধরো। ওর অসাবধানের কারণে এই জায়গার মধ্যে এরকম একটা হত্যাকাণ্ড ঘটে গেল। রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ বলবে ড্রাইভার উল্টা পাল্টা গাড়ি চালানোর কারণে ও মেরে ফেলেছে, তোমার নাম অব্দি পর্যন্ত কেউ মুখে নেবে না। সেখান থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে এই পর্যন্ত। বাচ্চা সাজ্জাদ ডাক দিয়ে বলছে, সম্ভব না, আমি এত কষ্ট করে এত বছর ধরে আমার বন্ধুদের সহযোগিতায় যে জান্নাতটা বানিয়েছি, আজরাইল একটু মাত্র সময় দাও, শুধু ভিতরে যাবো আর বের হয়ে আসবো।
ও মনের ভিতরে এটা কল্পনা আনতে আনতেই ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, জান্নাতে ঢুকবে। আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সব মুফাসসির এই ব্যাখ্যার বিষয়ে একমত। বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা এই কারণেই ভোগ করতে দেয় না, কারণ মানুষের উপরে একাধারে জুলুম নির্যাতন চালিয়ে জান্নাত বানিয়েছে। ও লক্ষ লক্ষ সম্পদ আদিগুলো জায়গার মধ্যে জান্নাত বানানোর ক্ষেত্রে যা ব্যবহার করেছে, শ্রমিক আকারে লোকজন দিয়ে, মানুষের ধন সম্পদ নিয়ে। ওই যে মাসলুম মানুষদের কান্না, এই কান্না কিন্তু বিফলে যায় নাই, দোয়া করেছে তো কারেন্ট বরাবর কবুল হয়েছে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় রাজনীতি করার ক্ষেত্রে কারো গলায় যদি আপনি ছুরি বাজিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেন, অন্যায় ভাবে মানুষদের ধন সম্পদ যদি আপনি কেড়ে নেন, কালো টাকার যদি আপনি পাহাড় গড়ান, একটা বিষয় হিসাব ভালো করে মিলিয়ে রাখেন খাতা কলমে। বাচ্চা সাজ্জাদ যেমন তার বানানো জান্নাত ভোগ করতে পারে নাই, আমার আল্লাহ আপনাকেও ভোগ করতে দেবে না। আল্লাহর এটাই রায়, এটাই সিদ্ধান্ত। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এই পর্যন্ত এসেছি যে দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যা আছে এটা আমাদের সুন্দরভাবে চালানো লাগবে। এবার আসেন, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে, আমরা কেমনে করব এই লড়াই আর সংগ্রাম? কারণ দুনিয়ার ময়দানে আমি আলমগীর হোসাইন বিপ্লবী যদি ঘোষণা দেই, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই যশোরের এই মেইন রোডে দাঁড়িয়ে যদি আমি যাই, একেবারে ঝিনাইদহ কুষ্টিয়া যে হাইওয়ে যশোর থেকে বের হয়েছে, এই যে রাস্তাটা একেবারে লালন সেতু, রাজশাহী, দাসুরিয়া, বনপাড়া অবধি পর্যন্ত আপনি রাস্তা ধরে ধরে যেতে পারবেন। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এক কথা বললেন না কেন? এই রাস্তার সামনে দাঁড়িয়ে আমি একাই যদি মাইকের মধ্যে ঘোষণা দেই, পৃথিবীর ময়দানে সৃষ্টি যার, আইন চলবে তার। মেয়েরা যদি জেনাবা বিচার করে, মিয়া তাজাল দেয় 100 করে দৌড়া মারা লাগবে, এ আইন আমি চাই। এই দুনিয়ার ময়দানে বিচার করতে গেলে ন্যায় বিচার করা লাগবে, এ আইন আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আলমগীর হোসাইন একাই একাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত বকাবকি যদি করি, কোনদিন এই দেশে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করা সম্ভব না। একটা মদের বারও যদি আমি ভাঙতে চাই, যে ইসলামে তো এটা জায়েজ নেই, মূর্তি ভাস্কর্য রাস্তার মোড়ে তৈরি করেছে, এটা যদি আমি নিষেধাজ্ঞা দিতে যাই, দেখা যাবে যে আমি একা ওই জায়গার মধ্যে পেরে উঠতে পারবো না। আমার সঙ্গে আরো মনে করেন 2 জন যোগ হলো, মোট হলাম 3 জন। এর